নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো জীবনে অপ্রত্যাশিত বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হয়েছেন? এমন একটি মুহূর্ত যখন আপনার সাবধানে পরিকল্পিত জীবন টলমল করে উঠেছিল এবং আপনি জানতেন না পরবর্তী পদক্ষেপ কি হবে। হয়তো আমরা এখন ঠিক এমন একটি অবস্থায় আছি। যখন ইসরায়েলে ভয়ানক খরা দেখা দিয়েছিল, তখন ঈশ্বর নবী ইলিয়াকে কেরিত নদীর তীরে লুকিয়ে থাকতে বলেছিলেন, যে নদী কখনো শুকিয়ে যাবে না। কিন্তু কিছুদিন পরে নদী সম্পূর্ণ শুকিয়ে গেল এবং ইলিয়া আবারও একটি অচলাবস্থায় পড়লেন। ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তাকে আবার বললেন, ওঠো, সিদোনের অধীনস্থ সারিফতে যাও এবং সেখানে থাকো। আমি সেখানে একজন বিধবাকে আদেশ দিয়েছি তোমার জন্য খাদ্য সরবরাহ করতে। 1 রাজাবলী 17:9। সারিফত নামের অর্থ হল শোধনাগার বা গলানোর স্থান। যেমন ধাতুকে তীব্র তাপে গলিয়ে অপদ্রব্য অপসারণ করা হয়, তেমনি ঈশ্বর আমাদেরকে একটি শোধন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করেন যাতে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা যায় এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তা প্রকাশ পায়। ঈশ্বর ইলিয়াকে নদীর নিরাপত্তা থেকে সারিফতে একটি বিদেশী ভূমিতে একটি শোধনাগারে নিয়ে গেলেন। ঈশ্বর কেন ইলিয়াকে সারিফতে একটি মূর্তিপূজক ভূমিতে পাঠালেন? সেটি ছিল মূর্তিপূজক রানী ইজেবেলের জন্মভূমি। ঈশ্বর ইলিয়াকে সেখানে পাঠালেন সীমানা এবং সীমাবদ্ধতা অতিক্রম করে একজন বিধবাকে উদ্ধার করতে। ঈশ্বর আমরা যে পৃথিবীতে বাস করি তার সীমানার বাইরে কাজ করেন এবং তার উদ্ধারকারী কাজ যীশু খ্রিস্টের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। যেমন ইলিয়াকে বিদেশী সারিফত ভূমিতে পাঠানো হয়েছিল, তেমনি যীশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের উদ্ধার করতে, যারা পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিল। যীশু তাঁর রক্ত ঝরিয়েছিলেন এবং ক্রুশে মারা গিয়েছিলেন আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করতে এবং ঈশ্বরের কাছে একটি নতুন পথ খুলে দিতে। যখন আমরা আমাদের জীবন যীশুর হাতে সমর্পণ করি, তখন আমাদের জীবন পুনর্বিন্যাসিত এবং নতুন হয়ে ওঠে। যীশু আমাদেরকে আমাদের নিজেদের তৈরি সুরক্ষিত অঞ্চল থেকে বের করে আনেন এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উপায়ে নতুন দিক নির্দেশনা দেখান। এমনকি যদি আপনি উদ্বেগ এবং অনিশ্চয়তায় পথ হারিয়ে ফেলেন, ঈশ্বর আপনাকে একটি শোধনাগারে নিয়ে যান যাতে আপনি আপনার প্রকৃত স্বরূপ খুঁজে পান। এবং শেষ পর্যন্ত তিনি আপনাকে যীশু খ্রিস্টের সাথে সাক্ষাৎ করান, যিনি আপনার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। যীশু হলেন নতুন পথ, নতুন জীবন। আপনি কি ঈশ্বরের পরিকল্পনায় ভরসা করবেন যে তিনি আপনার জীবনকে পুনর্বিন্যাস এবং নবায়ন করবেন এবং যীশু খ্রিস্টের সাথে সাক্ষাৎ করবেন, যিনি আপনার জীবনের জন্য সত্যিকারের পথ খুলে দেন?